মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুদ্ধ এড়াতে নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এই বৈঠককে কেবল একটি দ্বিপাক্ষিক আলোচনা হিসেবে দেখা হচ্ছে না। কূটনৈতিক স্রোতের বরাতে জানা গেছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং মিশর সহ একাধিক আঞ্চলিক দেশের প্রতিনিধিরাও এতে অংশ নিতে পারেন। ফলে এটি কার্যত একটি আঞ্চলিক বৈঠকে রূপ নিতে পারে, যার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যের সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাত ঠেকানো। তবে আলোচনার আগেই উত্তেজনার পারদ কমার বদলে আরও চড়ছে। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তারা আলোচনায় বসতে আগ্রহী হলেও এর আগে যুক্তরাষ্ট্রকে অঞ্চল থেকে তাদের সামরিক উপস্থিতি কমাতে হবে। বিশেষ করে পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ সরানোর দাবি তুলেছে তেহরান। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, এখন বল ট্রাম্পের কোর্টে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি কমানোর কোনো ইঙ্গিত দেয়নি। বরং সাম্প্রতিক সপ্তাহগুলিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ৮টি ডেস্ট্রয়ার এবং বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই অঞ্চলে পাঠিয়েছে বলে জানা গেছে। ওয়াশিংটনের দাবি, আলোচনায় শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিই নয়, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ এবং অস্ত্র সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে ইরান এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতোমধ্যেই জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা অবাস্তব এবং এটি ইরানের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। তেহরানের মতে, প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপোষের প্রশ্নই ওঠে না। এই পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। জেরুজালেমের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি যুক্তরাষ্ট্র কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটি সংকীর্ণ চুক্তিতে সন্তুষ্ট হয়, তাহলে দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা বিশেষভাবে আলোচিত হচ্ছে। একদিকে ট্রাম্প বলেছেন, তিনি একটি কূটনৈতিক সমাধান চান এবং চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। অন্যদিকে তিনি সতর্ক করে দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমি আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাব, না হলে এরপর কি হবে সবাই দেখবে। তার এই মন্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হামলা চালায়, তাহলে তা একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। তিনি সতর্ক করেন, এমন পরিস্থিতিতে ইসরায়েলও সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন কূটনীতি ও সংঘাতের মাঝখানে এক বিপজ্জনক দোলাচল চলছে। ইস্তাম্বুলের এই বৈঠক শেষ পর্যন্ত উত্তেজনা কমাতে পারবে, নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।